আমি ভয় করছি আল্লাহকে, আমি ভয় করছি আল্লাহর আযাবকে, আমি ভয় করছি আল্লাহর গজবকে, কিন্তু এর প্রতিশোধক হিসাবে এর প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা আমি নেই নাই, তাহলে আমি আসলেই মুত্তাকি হতে পারি নাই। যেমনটা ভয় পাইলে মানুষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়, ঠিক তেমনি আল্লাহকে ভয় পাওয়ার পরে তার প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। আর এই তাকওয়া বা এই প্রতিরক্ষা কিভাবে অর্জন হবে? এটা কোনো ইউনিভার্সিটি থেকে যোগ্যতা নয়, কোনো কলেজ থেকে এই ডিগ্রি পাওয়া যায় না, কোনো মাদ্রাসা থেকে এই ডিগ্রি পাওয়া যায় না। এই তাকওয়া, খোদাভীরু, আল্লাহ ভীরুর নিজেকে বাঁচানোর এই ডিগ্রি বিশেষ কিছু মাধ্যম দিয়ে অর্জন করতে হয়। একজন মানুষের লেবাস অনেক সুন্দর, পোশাকটা অনেক সুন্দর, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি লাগায়, দাড়ি লম্বা লম্বা, টুপি আছে, হজ করেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, বাইতুল্লাহর হজও করেছে, যাকাত আদায় করে, নিঃসন্দেহে এগুলা উত্তম কাজ। হজ করা নিঃসন্দেহে উত্তম কাজ, যাকাত দেওয়া নিঃসন্দেহে উত্তম কাজ, নামাজ আদায় করা নিঃসন্দেহে অনেক বড় দামি কাজ। কিন্তু এমনও ব্যক্তি আছে নামাজ আদায় করে, যাকাত আদায় করে, কিন্তু তার অন্তরের ভিতরে তাকওয়া আর আল্লাহ ভীরুতা পরিপূর্ণতা না থাকার কারণে ওই ব্যক্তি নামাজ থেকে বের হয়ে গিয়ে দোকানে গিয়ে ওজনে কম দেয়, ব্যবসায় গেলে মানুষকে ঠকিয়ে দেয়, প্রতিবেশীর সাথে হক আদায় করে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে নিজের দাপট আর অহংকার মুক্ত পরিবেশ না করে নিজের অহংকার মানুষের সামনে প্রকাশ করে। এটার একমাত্র কারণ হলো তাকওয়া না থাকা। এই জন্য একজন মানুষ লেবাস পরে আছে, অনেক সুন্দর পোশাক পরে আছে, এটাই তাকওয়ার পরিচয় নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যে মানুষের পোশাক পাঞ্জাবি টুপি নয়, পোশাক সাধারণ টি শার্ট, পোশাক সাধারণ গেঞ্জি, সাধারণ লঙ্গি, কিংবা সাধারণ একটা প্যান্ট পরে আছে ঢিলে ঢালা, কিন্তু সে বান্দা আল্লাহকে এত ভালোবাসে, এত পছন্দ করে, বান্দা জীবনে কাউকে ঠকাই না, কখনো হারাম উপার্জন করে না, হালাল উপার্জিত পয়সা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করে। আমি বলি ওই পাগড়িওয়ালা আর জুব্বাওয়ালা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইতুল্লাহর জিয়ারত করে, ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে আল্লাহকে ভয় করে হালাল উপার্জন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আজকে আমরা এই সংক্ষিপ্তভাবে তাকওয়া আমরা কিভাবে অর্জন করব এর তো জানতে হবে। শুধু জেনে গেলাম তাকওয়া তাকওয়া তাকওয়া, খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়, এটা আমরা কিভাবে অর্জন করব? এটা আমাদের ভিতরে কিভাবে ফিট হবে? এটা আমাদের অন্তরে কিভাবে আমরা এটাকে বসাইতে পারবো? এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শতাধিকের উপরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, যেখানে বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকওয়া, আল্লাহ ভীরুতার নসিহত করেছেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটি অক্ষরের মাধ্যমে, একটি আয়াতের মাধ্যমে যদি কোনো নির্দেশ দেয়, কোনো আদেশ দেয়, তাহলে ওই আদেশ এবং ওই নির্দেশ প্রত্যেক মুসলমানের জন্য এটাকে পালন করা আবশ্যকীয়, ফরজ, এটা মানতেই হবে। আর ওই আল্লাহ তাআলাই তাকওয়া মানার জন্য 2 শতাধিকের উপর বেশি, আরো 200-র উপর বেশি করে আল্লাহ বান্দাকে বলছেন যে তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীরুতা অর্জন করো। তাহলে এটা কতই গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা জানি আমরা কিভাবে তাকওয়া অর্জন করব, কিভাবে আমাদের
জীবনে তাকওয়ার এই মহা মূল্যবান সম্পদ আমাদের অন্তরে প্রবেশ করাইতে পারবো, যে মহা মূল্যবান সম্পদ আমাদেরকে দুনিয়াতে সফলতা দান করবে এবং এই সম্পদ দ্বারা আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এক নম্বর হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। আমি যদি তাকওয়া অর্জন করতে চাই তাহলে সর্বপ্রথম কাজই হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার পরে যে সূরাকে নাজিল করেছেন সূরাতুল বাকারা, সেই সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ, আমি দুনিয়ার ভিতরে তোমাদের সামনে যে কিতাবকে নাজিল করে দিলাম, পাঠাইয়া দিলাম, এটা কোনো অন্য কোনো কিতাব নয়, এটা 8-10টা কিতাবের মতো কোনো কিতাব নয়। লেখক যখন দুনিয়াতে কোনো কিতাব লেখে, লেখকের সূচনায় লিখে দেয় আমার কিতাবে আমার লেখনীতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বলে দিবেন, পরবর্তী সংশোধন করে নিব আমি। পরবর্তীতে যখন আমি নতুন করে বইকে ছাপাবো তখন আমি সংশোধন করে নিব, আমার ভুলগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য এমন একটি কিতাব নাজিল করে পাঠিয়ে দিলেন, যে কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ করে দিলেন লা রাইবা ফি। ও আমার বান্দারা, ভুল তো নেই, সন্দেহেরও কোনো অবকাশ নেই। শুধু তাই নয়, আম কুনতুম শুহাদা ইদ হাদারা, তোমাদের প্রত্যেকটি মুসলমানদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম কিয়ামত পর্যন্ত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। তোমাদের দুনিয়ার সমস্ত মানুষেরা একত্র হয়ে যদি আমার কোরআনের একটি আয়াতকে ভুল বের করতে পারো, একটি অক্ষরকে ভুল বের করতে পারো, একটি হরফের ভুল বের করতে পারো, দুনিয়ার কিয়ামত পর্যন্ত তোমরা ব্যর্থ হয়ে যাবে। আমার কোরআনের একটি মাত্র ভুলও তোমরা ধরতে পারবে না। সুবহানাল্লাহ, একটি ভুলও ধরতে পারবে না। সেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এক নম্বর, যারা খোদা ভীরু, আল্লাহ ভীরু। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো কার সাথে সম্পর্ক গড়া? কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কোরআন আমার জীবনের সবচেয়ে আপন। কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। আমি পারি না কোরআনটা বাংলা, যদি পারি অনুবাদ, সহি অনুবাদ নিয়ে এসে তারপরও আমি 10টা সূরার অনুবাদ করি, 10টা সূরার ব্যাখ্যা বলি। পৃথিবীতে কোনো মানুষ যদি প্রিয়তমার কাছে চিঠি লেখে আর চিঠির ভাষা যদি স্প্যানিশ কিংবা চাইনিজ বা ইংরেজি হয়, তাহলে দুনিয়ার মানুষেরা বলে, আরে আমার বাবা, আমার সন্তান সে আমেরিকা থেকে চিঠি দিয়েছে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো বা চাকরির চিঠি, আমি নিজে বুঝতেছি না। তাহলে 10 জন মানুষকে নিয়ে যাই, তার কাছে গিয়ে বলে, দেখো তো আমার কাছে এই চিঠিটা নিয়ে এসেছে, এই চিঠিটায় কি বলতে চাই, কি বুঝাইতে চাই, আমাকে বুঝিয়ে দাও। চিঠির কথাগুলো শুনে আমার দিলে তৃপ্তি নিতে চাই। ও পৃথিবীর মুসলমান, ও পৃথিবীর মুমিন, ও পৃথিবীর মুত্তাকিন ভাইয়েরা, শুনে রাখুন, দুনিয়ার মানুষেরা নয়, আসমান থেকে ওই মহান আল্লাহ মুমিন আর মুত্তাকিনদের জন্য, তাদের মহব্বত করার জন্য আসমান থেকে একটি চিঠি পাঠিয়ে দিয়েছে, যে চিঠির নাম হলো কোরআন। বারবার তেলাওয়াত করবে, অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, নজর দিয়ে দেখবে, চক্ষু দিয়ে দেখবে, অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে, হৃদয় দিয়ে দেখবে, আল্লাহ তাআলাকে ডাইরেক্ট চোখে অন্তরে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। এক নম্বর জিনিস হলো কোরআন, যে কোরআনের সাথে আমাদেরকে গভীর সম্পর্ক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি,
এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যখন কাল কিয়ামতের মাঠে দুনিয়ার সমস্ত মানুষগুলো ভুলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান মার কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। পুরা হাসরের ময়দানগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কুরআনুল কারীম যে মহব্বত করবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, রাসূল বলেছেন ইকরাউল কুরআন, যে কোরআনকে তেলাওয়াত করবে বুঝবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ভয়াবহ দিনে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তার বন্ধু কোরআন পড়নেওয়ালাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, কোরআন সুপারিশ করবে। হ্যাঁ, অবশ্যই আমার রাসূল মিথ্যা বলতে পারে না। কোরআনকে প্রাণ দেওয়া হবে, কোরআনের অস্তিত্ব আসবে। কোরআন নিজে বলবে, আমার বান্দা দিনের বেলা কোরআন তেলাওয়াত করেছে, দিনের শুরুতে আমাকে তেলাওয়াত করেছে, রাতের গভীরে আধারে তেলাওয়াত করেছে, অর্থগুলো বুঝেছে, বোঝার চেষ্টা করেছে, আর আবার কোরআন পাঠ করেছে, আর নিজের চোখ দিয়ে বেয়ে বেয়ে দুফোঁটা চোখের পানি ফেলেছে। ও কোরআন ডাক দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, যে পবিত্র কোরআন দুনিয়াতে হাজারো ব্যস্ততার সময় আমি আমার কোরআনকে যে বান্দা ভুলে নাই, কিয়ামতের দিনে এই বিপদে আমি আমার এই বন্ধুকে ভুলে যেতে পারবো না। ওই বন্ধুকে আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি সুপারিশ করব। আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের এক নম্বর মাধ্যম হলো কোরআনের সাথে সুসম্পর্ক করা। চলুন আমরা কোরআনের সাথে সুসম্পর্ক করি। কোরআন তো আলমারিতে সাজিয়ে রাখার জিনিস নয়। কোরআন কি সেলফে সাজিয়ে রাখার জিনিস না। অনেকে আমরা জুমার নামাজ পড়ি, অনেকে আমরা রমজান আসলে নামাজ পড়ি, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর অনেক বান্দা আছে 1 বছর হলো কোনোদিন কোরআনটা খুলে দেখে নেই, 2 বছর হলো কোরআনটা খুলে দেখে নেই। হয়তোবা এমনই হইতে পারে জীবনে বালেগ হওয়ার পর থেকে আর কোনো দিন ওই কোরআন খুলে দেখে নাই, কোনো দিনই আফসোস হয় নাই যে আরে আমাকে তো আল্লাহ কোরআন দিছে, আমি একটু পবিত্রতা হয়ে একটা দিন কোরআনটা নিয়ে বুকে জড়াই, একটা দিন কোরআনটা নিয়ে চুমু খাই, একদিন কোরআনটা নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো সাদা না কালো না রঙিন, লেখাগুলো কেমন সেটাও আমার দেখার সৌভাগ্য হয় নাই। এই জন্য প্রিয় ভাই, চলুন কোরআনের সাথে সুসম্পর্ক গড়ি, কোরআনের সাথে সুসম্পর্ক গড়ি, অন্তরে তাকওয়া আসবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। সকলেই বলি আমিন। প্রিয় ভাই, তাকওয়া অর্জনের 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকের মুসলিম সমাজ এত ওয়াজ, এত নসিহত, এত মানুষের বয়ান, আমরা সবাই বলি ভাই নামাজ পড়তে হবে, বলে নামাজ পড়তে হবে, কিন্তু আফসোসের বিষয় এখনো পর্যন্ত 50% মানুষও মুসলমান ও বাংলাদেশে আমরা নামাজ পড়ি না। কেন? নামাজে পড়লে কি মানুষ ফকির হয়ে যায়? নামাজ পড়লে কি মানুষ তাকে আনস্মার্ট বলে? নামাজ পড়লে কি তাকে আনসোশাল বলে, অসামাজিক বলে? নামাজ কি এটা সামাজিকতার বিষয় নয়? নামাজ কি ভদ্রতার বিষয় নয়? নামাজ কি মানুষকে সঠিক রিজিক পর্যন্ত পৌঁছায় দেয় না? অবশ্যই দেয়, শুধু আমাদের বোঝার অভাব। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল পাপ কাজ অপকর্ম থেকে বিরত রাখে। নামাজ পড়ুন, আপনি গুনাহ থেকে ছাড়তে পারবেন। নামাজ পড়ুন, আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নগদ 5টি পুরস্কার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবন থেকে দরিদ্রতাকে দূর করে দিবেন। মানুষ যে টাকার জন্য হায় হতাশ, মানুষ যে রিজিকের জন্য পাগল হয়ে গিয়েছে, এই রিজিকের পাগলামো ছুটে দিবেন। এই রিজিকের পাগলামো থেকে তাকে পরিত্রাণ দান করবেন হলো এই নামাজ। 1 নম্বর দরিদ্রতা দূর করে দিবেন। 2 নম্বর, যে কবরের আযাব আমরা ভয় পাই, যে কবরে আমাদেরকে একা একা থাকতে হবে, যে কবরে দুনিয়ার কোনো মানুষ আমাদের সাথে যাবে না, যে কবরে কেউ যাওয়ার মতো কোনো পদ্ধতি নেই, যে কবরে আমাকে একাই থাকতে হবে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজগুলো ওই কবরে গিয়ে নূর হয়ে আলো হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতা যখন বিচার করার জন্য আসবে, জিজ্ঞাসা করার জন্য আসবে, নামাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘুমন্ত প্রিয় বান্দার জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, রাসূলের হাদিসে এসেছে। 3 নম্বর হলো কাল কিয়ামতের মাঠে মানুষগুলো যখন পাগলের মতো ছুটতে থাকবে, আল্লাহ তখন বলবে ইকরা কিতাবাক, এই নাও তোমার আমলনামা, তোমার আমলনামাগুলো তোমরা পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের জন্য তোমার আমলনামা তুমি পড়ে বিচার করো, কাউকেই লাগবে না। আল্লাহ তাআলা বলবে ফাকরাউ মা তায়াসসার, কোরআনকে আমি সহজ করে দিয়েছিলাম, পড়ো, তেলাওয়াত করো। এইভাবে যখন আমলনামাগুলো তেলাওয়াত করতে থাকবে, আমলনামার কারণে কোনো ব্যক্তি ওয়া আম্মা মান কিতাবাহু বিয়ামিনি, কারো আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। তখন ওই বান্দা হাসতে হাসতে তার পরিবারের কাছে ছুটে যাবে, এই দেখো আমাকে আমলনামাগুলো ডান হাতে দেওয়া হয়েছে, হাসতে থাকবে। আর যেই বান্দাগুলোর আমলনামা বাম হাতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন ভয়াবহ অবস্থা হবে, তার চেহারাগুলো কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই কাল কিয়ামতের মাঠে ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিদ্যুতের ন্যায় তাকে সিরাতে মুস্তাকিম, পুল সিরাতকে আল্লাহ পার করে দিবেন। 5 নম্বর হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবেন। এই 5টা পুরস্কার নগদ পুরস্কার 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য। আর যারা নামাজ না পড়বে তাদের কি হবে? তাদের ভয়াবহ শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল এতটুকু বলেছেন তাকে যে এ পরিমাণ শাস্তি দেওয়া হবে যে তার গরম উত্তপ্ত লোহার জিনিসগুলো তার কপালে, তার হাঁটুতে, নামাজের প্রত্যেকটি স্থানগুলোতে সেক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হিসেবে কবুল করুক, সকলেই বলে আমিন। প্রিয় ভাই, 3 নম্বর হলো রোজা, সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। 4 নম্বর হলো প্রকাশ্য গুনাহকে আমরা ছেড়ে দিব, গোপনে গুনাহকে আমরা ছেড়ে দিব। মনে রাখেন, আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যদি কোনো ফেসবুকে পোস্ট করতে চাই, চিন্তা করে দেখি আমার এই ফেসবুকে পোস্ট করার মাধ্যমে কেউ কি আমাকে নিয়ে ঠাট্টা করবে না তো? কেউ কি আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে না তো? কেউ কি আমার এই ভিডিও দেখে আমাকে খারাপ মনে করবে না তো? এই চিন্তা আমরা ভাবনা করছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের 2 কাঁধে কিরামান কাতিবিন ফেরেশতাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, যারা সর্বদা আমাদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করছে। এই কর্মকাণ্ডের ছবিটা যদি কাল কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করে দেয়, সেদিন আমাদের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। শুধুমাত্র প্রকাশ্যে আল্লাহকে ভয় করলে হবে না, রাতের আধারে অন্ধকারে নিরবচ্ছন্ন এলাকায়, নিজের একা একা ঘরে, নিজের একা একা পরিবেশে, দুনিয়ার কোনো মানুষ যখন দেখতে পায় না, ওই অবস্থাও যেমন আল্লাহকে ভয় করতে হবে, প্রকাশ্যভাবেও আল্লাহকে ভয় করতে হবে।
ঘুমেও আল্লাহ ভয় করতে হবে, জাগ্রত অবস্থায়ও আল্লাহকে ভয় করতে হবে। যদি বান্দা এমন ভয় করতে পারে তাহলেই ওই বান্দা প্রকৃত মুত্তাকী হতে পারবে। প্রিয় ভাই, পঞ্চম নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করা। মুত্তাকী হওয়ার জন্য পঞ্চম নাম্বার কারণ হলো বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন ৭০ মাররা। আল্লাহ রাসূল বলেছেন যে আমি প্রতিদিন কমাস কম ৭০ বারের অধিক আমি ইস্তেগফার করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল? তার জীবনেতে কোনো গুনাহ ছিল না, তার জীবনে কোনো পাপ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। কিন্তু তারপরও আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নিষ্পাপ বা নবীও যদি দিনে ১০০ বার ৭০ বার, কোনো রেওয়ায়েতে আছে ১০০ বার যদি ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের জীবনের গুনাহের জন্য আমাদের কতবার ইস্তেগফার করতে হবে? প্রিয় ভাই, সপ্তম নাম্বার হলো আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রিয় ভাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার অন্তরে অশান্তি বিরাজ করছে, আমার মন মানসিকতা ভালো নেই, মনের মধ্যে অশান্তি লাগছে, মনটা পরিতৃপ্ত নয়, কোনো একটা পেরেশান নিয়ে পড়ে এসেছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহর নামের জিকির করুন, নীরবে বসে আল্লাহর নামের জিকির করুন, আল্লাহ তাআলার কালিমা পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, অন্তরে হাত দিয়ে বলবেন, ইনশাআল্লাহ আপনার অশান্ত হৃদয়কে ওই আল্লাহ তাআলাই শান্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নিজে বলেছেন, তোমাদের প্রশান্তময় হৃদয় বানানোর জন্য একমাত্র ঔষধ হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর মহাব্বত, কোরআন তেলাওয়াত। প্রিয় ভাই, অষ্টম নাম্বার হলো মৃত্যুকে স্মরণ করা। আমরা আজকে মৃত্যুকে ভুলে গিয়েছি। আমি গত সপ্তাহে বলেছি, এখন তো আমরা মৃত্যুকে এভাবে ভুলে গিয়েছি যে জানাজার নামাজে গেলেও আমরা হাসি, জানাজার নামাজে গেলেও আমরা ছবি উঠাই, জানাজার নামাজে যাওয়ার পরেও আমরা খেলতামাশা করি, জানাজার নামাজে গেলেও আমাদের একটু অনুভূতি হয় না, হাইরে আজকে এই ভাইটা আমার চোখের সামনে লাশ হয়ে পড়ে আছে, হয়তোবা জানি না আগামীকাল আমি এই সামনে দাঁড়াবো, হয়তোবা জানি না আমাকে সামনে রেখে আগামীকাল নামাজ পড়া হবে, আমি জানি না আগামীকাল হয়তোবা আমার জীবনের শেষ নামাজ হবে। এরকম একটা অবস্থার অনুভূতি আমাদের অন্তরে আসে না। এই জন্য আমাদের তাকওয়া অর্জনের অন্যতম একটা পদ্ধতি হলো মৃত্যুকে স্মরণ করা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। যেখানেই থাকি না কেন মৃত্যু আমাকে ধরে বসবে, মৃত্যু আমাকে ১ সেকেন্ডের সময় দিবে না, ১ মুহূর্ত সময় দিবে না, আমাকে কথা বলার সুযোগ দিবে না, আমাকে প্রশ্ন করার সুযোগ দিবে না। আমার সময় হওয়ার সাথে সাথে মৃত্যু আমার ঘাড়ে এসে ধরে বসবে। এই জন্য তাকওয়া অর্জনের অন্যতম কারণ হলো আমরা মৃত্যুকে স্মরণ করি। আমার জীবনের হয়তোবা শেষ জুমা, এরপরে আমরা আর জুমার নামাজ পড়তে আসতে পারবো না। এই মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে। নবম নাম্বার হলো প্রতিদিন নিজের আত্মসমালোচনা করা। অন্যের সমালোচনা না করি, আমার নিজের সমালোচনা করি। ঘুম থেকে উঠেছি, ফজরের সালাত পড়েছি কিনা, ঘুম থেকে উঠেছি কয়টা মিথ্যা কথা বলেছি, ঘুম থেকে উঠেছি কয়জন মানুষের আমানতের খেয়ানত করেছি, ঘুম থেকে উঠেছি কয়জন মানুষের সামনে অহংকার করেছি, ঘুম থেকে উঠেছি কয়জন মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে এসেছি। প্রত্যেকটা দিনের হিসাব আমি পাই টু পাই নিজের কাছে নেই। আমি কি জোহরের সালাত পড়েছি, আমি কি আসরের সালাত পড়েছি, আমি কি মাগরিবের সালাত পড়েছি, আমি কি এশার সালাত পড়ে বিছানায় যাচ্ছি। আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আমি ঘুম থেকে আল্লাহ চাইলে জাগ্রত হতে পারবো, নচেত আমি জাগ্রত হতে পারবো না। তাহলে কেন আমি সালাত আদায় না করেই ঘুমাইতে গেলাম, কেন আমি নামাজ না পড়েই শুয়ে পড়লাম? আমাকে তো আল্লাহ জাগিয়ে নাও তুলতে পারে। চলুন ভাই, এই অনুভূতি আমাদের অন্তরে সৃষ্টি করি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করবে। সকলেই বলি আমিন। প্রিয় ভাই, 10 নম্বর হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা। যদি আমাদের বিচার হয়, আমরা পুলিশ থেকে ভয় পাই, আমরা র্যাব থেকে ভয় পাই, আমরা সেনাবাহিনী দেখে ভয় পাই, আমি একটা অপকর্ম করব, সেই অপকর্ম যদি আমাকে পুলিশ দেখে ফেলাই তাহলে আমাকে শাস্তি দিবে। কিন্তু প্রিয় ভাই, এই অপকর্মের জন্য তো অন্য মানুষের সাক্ষী রাখে,
এই অপকর্মর জন্য আরেকজন এসে সাক্ষী দেয়, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কাল কিয়ামতের মাঠে কারো সাক্ষীর প্রয়োজন হবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবে, মুখ দিয়ে আর কোনো কথা চলবে না। হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষুগুলো কথা বলবে, নাক কথা বলবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে জবান ফিরিয়ে দেওয়া হবে, আল্লাহর সামনে সাক্ষী দিবে। লা ইয়ানফাউ শাফাআ, সেদিন কোনো সুপারিশ চলবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো সম্পদের অহংকারী চলবে না। সেদিন একমাত্র অহংকার, একমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র ক্ষমতা চলবে, আল্লাহ তাআলার সেদিন কারো ক্ষমতা চলবে না। প্রিয় ভাই, এই জন্য চলুন ওই আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় ভাই, ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনাইতেছিলেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, তোমরা কি জানো দুনিয়ার ভিতরে সবচাইতে জান্নাতে কে বেশি যাবে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আমরা তো মনে করি যারা নামাজ বেশি পড়ে তারা জান্নাতে যাবে, যারা রোজা বেশি করে তারা জান্নাতে যাবে, তারা যাকাত আদায় করে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, না না, ও আমার উম্মতেরা শোনো, যারা নামাজ বেশি পড়ে তারা জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে তারাই যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, ও হুসনুল খলকি, যারা উত্তম চরিত্র গ্রহণ করেছে, তাদের চরিত্র ভালো, যারা আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, তারাই সবচেয়ে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গল্প শুনিয়ে দিলেন, 3 যুবক একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষা করার জন্য ওই যুবকগুলো 3 জন ব্যক্তি তারা পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য ঢুকে পড়লেন। এমন সময় উপর থেকে তীব্র আওয়াজে একটি পাহাড় এসে ওই গুহার মুখটা আটকিয়ে দিল। লোকজন 3 জনেই বিপাকে পড়ে গেল, বিপদে পড়ে গেল। হাই আফসোস, আমরা চাইলাম জীবনকে বাঁচানোর জন্য, কিন্তু যত বড় পাথর গুহার সামনে পড়ে গিয়েছে। আমরা তো বাঁচার কথা, আমরা তো নিঃশ্বাস ভালো করে নিতে পারবো না, আমরা তো এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন অনেক চেষ্টা করলো পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যস্ত হয়ে পড়লো, পাথরটাকে সরাইতে পারলো না। তখন 3 জন চিন্তা করে দিল, এই কাজটি একমাত্র আল্লাহ ছাড়া কেউই করতে পারবে না, চলুন আমরা ইবাদতের আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি দোয়া করলেন, হে আল্লাহ, আমি দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করি নাই, কিন্তু আমি বকরি চড়াই, প্রতিদিন বকরি থেকে দুধ দহন করি, দুধ দহন করে আমার মা আর বাবাকে সর্বপ্রথম খাওয়াই। কিন্তু একদিন আমি দুধ দহন করে আসার পরে দেখি আমার মা আর বাবা নিদ্রায় চলে গিয়েছে, ঘুমিয়ে পড়েছে। আমার ছোট ছোট বাচ্চারা আমাদেরকে ডাক দিয়ে বলছিলেন, বাবা তুমি আমাকে দুধ দাও, আমরা খাই, দাদি তো ঘুমিয়ে পড়েছে। আল্লাহ, আমি সেদিন আমার সন্তানকে দুধ দেই নাই, আমার পরিবারকে দেই নাই। আমি সারা রাত্রি আমার মা বাবার সামনে দাঁড়িয়েছিলাম, আমার মার শিওরে দাঁড়িয়েছিলাম, আমার বাবার শিওরে দাঁড়িয়েছিলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে আমার মাকে দুধ পান করিয়েছি, আমার বাবাকে দুধ পান করিয়েছি, তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি। আল্লাহ, যদি তুমি আমার এই আমলকে কবুল করে থাকো, তুমি এই আমলের ওসিলা করে এই পাথরটাকে সরিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে 1/3 1/3 পাথর সঙ্গে সঙ্গে সরে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি চিৎকার করে বলছেন, আল্লাহ, আমি তো দুনিয়ার বুকে তেমন কোনো আমল করি নাই, দুনিয়ার বুকে একটি আমল করেছি। বলে, কি আমল করেছিলে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি দুনিয়াতে একটি পরম সুন্দরী নারী ছিল আমার চাচাতো বোন, আমার খুব খায়েশ ছিল তার প্রতি, আমার খুব ইচ্ছা ছিল তার প্রতি, কিন্তু সে ছিল দিনদার, সে কখনো আমার কাজের প্রতি রাজি হতো না। কিন্তু যখন দরিদ্রতার অভাব তাকে পেয়ে বসলো, দরিদ্রতা যখন তাকে আশ্রয় খেতে লাগলো, তখন সেই দরিদ্রতার মুখে পড়ে আমার কাছে ছুটে আসলো কিছু টাকার জন্য। তখন আমি শর্ত লাগিয়ে দিলাম, আমি তোমাকে কিছু টাকা দিব, আমি তোমাকে কিছু পয়সা দিব, তবে শর্ত হলো আমার সাথে তুমি অপকর্ম করতে হবে, আমার সাথে জেনা করতে হবে। ওই মহিলাটি তখন নিজের অভাবগ্রস্ততার কারণে ওই ছেলের সাথে রাজি হয়ে গেল। কিন্তু যখন এই অপকর্ম করার মুহূর্ত চলে আসলো, তখন মহিলাটি চিৎকার করে বলল, ও আমার চাচাতো ভাই, ও
দুনিয়ার কোনো মানুষ দেখছে না, কিন্তু মনে রেখো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই আল্লাহ দুনিয়াতে আলোতেও দেখতে পাই, অন্ধকারেও দেখতে পাই, গোপনেও দেখতে পাই। দুনিয়ার কোনো মানুষ না দেখতে পাইলেও একমাত্র দেখতে পাই তিনি কে? আল্লাহ। যুবকটি চিৎকার করে বললেন, হে আল্লাহ, আমি যখন ইত্তাকুল্লাহ বলার সাথে সাথে আমার অন্তরে এমন একটি ভয় কাজ করলো, সঙ্গে সঙ্গে আমি ওই জেনা থেকে বিরত হয়ে গেলাম, ওই মহিলাটাকে ছেড়ে দিলাম এবং যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি ওই মহিলাকে হাদিয়ে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই আমলটি পরে দোয়া করার সাথে সাথে আবার 1/3 পাথরটা সরিয়ে গেল। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আমার উদ্ধারের দোয়া, হে আল্লাহ, আমি তো একজন মজুরিকে, দিন মজুরিকে কাজের জন্য নিয়ে এসেছিলাম। কাজের মজুরি দেওয়ার আগেই সেই দিন মজুরিটা, কাজের মজুরি নেওয়ার আগেই আমার কাছ থেকে চলে গেল, কিন্তু তার টাকাকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তার টাকা থেকে একটি ছাগল ক্রয় করেছিলাম, সেখান থেকে আরেকটি হইতে হইতে একটা ডেয়ারি ফার্ম হয়ে গিয়েছে, ছাগলের ফার্ম হয়ে গিয়েছে, দুম্বার ফার্ম হয়ে গিয়েছে। দীর্ঘ 12 বছর 14 বছর পরে লোকটি আমার কাছে ফিরে এসেছে, এসে বলে, ভাই, আমি আপনার কাছে একদিনের দিন মজুরির টাকা পাইতেছিলাম, আমার টাকাটা আমাকে ফিরিয়ে দাও। লোকটি বললেন, হে আল্লাহ, সেদিন আমি কৃপণতা করি নাই, আমি আমানতের খেয়ানত করি নাই। লোকটিকে জবাব করে বললাম, হে আমার প্রিয় ভাই, তুমি যেই টাকা রেখে গিয়েছিলে, তোমার এই গচ্ছিত টাকা দিয়ে আমি এই দুম্বার পালগুলো ক্রয় করেছিলাম, নাও এই দুম্বার পালগুলো তোমার, এই পুরা ফার্মের মালিক তুমি। আমি তখন লোকটি আমাকে বলছিল, আস্তাহজিউ মিন্নি, তুমি কি আমার কাছে ঠাট্টা করছো? আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, লোকটি বলে উঠলেন, না, আমি ঠাট্টা করি নাই। আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, ওই লোকটি পুরা সম্পদগুলো তাকে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই সম্পদগুলো দেওয়ার কথা বলে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই পাথরটি ওই গুহার মুখ থেকে পুরোপুরি সরে গেল। 3 ব্যক্তি নিরাপদ স্থানে চলে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য তাকওয়া আর দোয়া মুখুল ইবাদা, আল্লাহ ভীরুতার সাথে যদি বান্দা দোয়া করতে পারে, এটা মিসাইলের চাইতেও বেশি পাওয়ারফুল। আল্লাহর কাছে বান্দা যদি দোয়া করে, দুনিয়ার কোনো মানুষ তার যদি ক্ষতি করতে চায়, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাকে সফলতার পথে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।